হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি বলবো মাইনক্রাফটকে কীভাবে মোবাইলে খেলতে হয়। এই ভিডিওটা বিগিনার্সদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক। সবার প্রথমে কি করা উচিত না করা উচিত জেনে নেব। সবার প্রথমে আমাদের গাছ কাটতে হবে। আমরা কাঠ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানাতে পারবো। গাছকে কাটার জন্য গাছে ট্যাপ করব এবং একে প্রেস করে রাখব। আমরা কাঠ দিয়ে ঘর, বিছানা, বাক্স সহজেই করতে পারি, তাই যত তাড়াতাড়ি সম্ভব গাছকে কাটা উচিত। রাত হওয়ার আগে আমাদের বিছানা এবং ঘর তৈরি করে নিতে হবে। এখন আমি এটাকে স্কিপ করছি। এখন আমরা একটা ক্রাফটিং টেবিল বানাতে চলেছি। ক্রাফটিং টেবিল বানানোর জন্য 3 ডটে ক্লিক করতে হবে। এরপর ক্রাফটিং বক্সে টাচ করতে হবে। একটা ক্রাফটিং টেবিল বানানোর জন্য আমাদের ওক প্ল্যাঙ্কের দরকার। ওক প্ল্যাঙ্কের জন্য ওক লগে টাচ করতে হবে এবং ওটাকে বক্সে রাখতে হবে। আমরা সহজেই ওক লগকে ওক প্ল্যাঙ্কসে কনভার্ট করব। বেশি আইটেমের জন্য বেশি গাছ কাটতে হবে। এখন আমরা একটা ক্রাফটিং টেবিল বানাবো। এখন ক্রাফটিং টেবিলের জন্য 3 ডটে আবার টাচ করব। কাঠগুলোকে এইভাবে রাখবো এবং সহজেই ক্রাফটিং টেবিল পেয়ে যাব। আমরা ক্রাফটিং টেবিলকে যে কোনো জায়গায় প্লেস করতে পারি। এখন ক্রাফটিং বক্স দেখব এবং সহজেই স্টিক বানিয়ে নেব। স্টিক ছাড়া আমরা কুঠারি বানাতে পারবো না। এইভাবে কাঠগুলোকে রাখবো এবং স্টিক বানিয়ে নেব। এই বাক্সে ক্লিক করে স্টিকগুলোকে সংগ্রহ করব। এখন বাক্সগুলোকে এইভাবে রেখে এক্স বানিয়ে নেব। আমরা এই গেমে 30% করে ফেলেছি। এখন ক্রাফটিং টেবিলকে সরিয়ে নেব। আমাদের এখন খাবার এবং বিছানার দরকার। এখন আমরা শিপকে মেরে ফুল এবং খাবার সংগ্রহ করব। আমাদের তাড়াতাড়ি করতে হবে, কারণ আমাদের বাড়ি এবং বিছানা বানাতে হবে। আমাদের বিছানা বানানোর জন্য 3টা শিপ মারতে হবে। আমরা 2টো শিপ মেরেছি এবং আরেকটা শিপ হচ্ছে সেখানে। আমরা শিপের থেকে 3টা উল পেয়ে গেছি। আমাদের এখন যথেষ্ট সময় রয়েছে, তাই আমরা একটা ভিলেজ খুঁজব। যদি আমরা এখন একটা ভিলেজ খুঁজে না পাই তাহলে একটা ছোট বাড়ি বানাবো। সবসময় সূর্যকে দেখে কাজ করা উচিত। যদি সময় না থাকে তাহলে একটা ছোট বাড়ি বানিয়ে নিতে হবে। ও দেখো, সম্ভবত আমরা একটা ভিলেজ খুঁজে পেয়েছি। তাড়াতাড়ি করতে হবে, হাতে সময় নেই। যদি এটা একটা ভিলেজ হয় তাহলে আমাদের বাড়ি বানানোর এখন দরকার নেই। এটা দেখে আমার ভিলেজ বলে মনে হচ্ছে না। চলো দেখা যাক। হ্যাঁ, এখন আমি সত্যিই ভিলেজার্সকে দেখতে পাচ্ছি। গ্রামটা খুবই সুন্দর। এখন আমাকে ভিলেজার্সদের বাড়ি খুঁজতে হবে। সূর্য এখন অস্ত যাচ্ছে। রাত কাটানোর জন্য আশ্রয় নিতে হবে, তাই আমি একটা ফার্মারের বাড়ি খুঁজছি। আমি এখন বাড়ি বানাতে পারি, কিন্তু আমি পরে ভালো বাড়ি বানাবো। এইভাবে দরজায় ধাক্কা দিলে দরজা ওপেন হয়ে যায়। আমরা এখানে থাকতে পারবো না, কারণ ফার্মার এখানে থাকতে চায়। তাই আমি একটা খালি বাড়ি খুঁজছি। শেষমেশ আমরা একটা খালি বাড়ি পেয়ে গেছি। এখন দরজায় প্রেস করে দরজা বন্ধ করে দেব। এখন বেডে টাচ করে ঘুমিয়ে পড়ব। দরজা বন্ধ করে দিতে হবে, কারণ মুভসরা ড্যামেজ দিতে পারে। এখন আমরা থাকার জন্য একটা ভালো বাড়ি বানাতে পারবো।
সবার প্রথমে বাড়ি বানানোর জন্য একটা ভালো জায়গা খুঁজতে হবে। এই জায়গাটা ভালো, এখন আমি এখানেই বাড়ি বানাবো। বাড়ি বানানোর জন্য প্ল্যাঙ্কসকে টাচ করে তাদেরকে এইভাবে সেট করব। আমরা প্ল্যাঙ্কসগুলোকে একটার পর আরেকটা রেখে দেওয়াল করব। ক্রাফটিং টেবিলটাকে বাড়ির মধ্যে একটা জায়গায় রেখে দেবো। এবার ক্রাফটিং টেবিলে টাচ করে বাড়ির দরজা বানাবো। দরজা বানানোর জন্য বাক্সগুলোকে এইভাবে সাজিয়ে রাখবো। এখন আমরা একটা দরজা পেয়েছি এবং এটাকে ঠিক জায়গায় প্লেস করব। এখন বাড়ির ছাদ বানানোর জন্য স্ল্যাবসের প্রয়োজন। স্ল্যাবসের জন্য বাক্সগুলোকে এইভাবে সাজিয়ে রাখবো। প্রেস করে বাক্সটাকে কালেক্ট করব। আমাদের ছাদ বানানোর জন্য প্রচুর স্ল্যাবসের প্রয়োজন। এখন স্ল্যাবসে ক্লিক করে স্ল্যাবগুলোকে এইভাবে প্লেস করব। এখন রাত কাটানো এবং বিশ্রামের জন্য একটা বেডের প্রয়োজন। বেডের জন্য সার্চ অপশানে গিয়ে বেড লিখব। এখন বেডে ট্যাপ করলে এটা সহজেই বেডের রেসিপি দেখাবে। বেডটা পাওয়ার পর এইভাবে এটাকে প্লেস করব। এখন আমি ক্রাফটিং টেবিল দিয়ে অন্যান্য জিনিস বানাবো। ক্রাফটিং টেবিলে ক্লিক করে এই বাটনটা আনেবল করতে হবে। এখন আমরা সোয়ার্ড দেখছি এবং এই রেসিপিটা জেনে নেব। এখানে ট্যাপ করে সোয়ার্ডটা নিয়ে নেব। এরপর আমরা মাটি করার জন্য শোভেল বানাবো। এরপর আমরা পাথর ভাঙার জন্য হই বানিয়ে নেব। এরপর আমরা ক্রাফটিং টেবিলটাকে বন্ধ করে দেব। তোমরাও আমার মতো এইভাবে একটি বাড়ি তৈরি করতে পারো। এটা হচ্ছে ক্যাম্প ফায়ার, এটা রাতে মবসদেরকে দূরে রাখে। এবার আমরা বাড়ির ভেতরটা দেখে নেব কিভাবে হয়েছে। পরে আমরা এই বাড়িটাকে আরও ভালোভাবে মডিফাই করব। আমাদের হাতে এখন আর সময় নেই, এখন সন্ধ্যা হয়ে গেছে। আমাকে এখন ঘুমিয়ে পড়তে হবে। সকাল হয়ে গেছে কিন্তু বাইরের ওয়েদারটা ভালো নেই। আমি এখন যাচ্ছি কিছু কয়লা সংগ্রহ করতে। যদি আমরা কয়লা পাই তাহলে আমরা খাবার এবং টর্চ সহজেই বানাতে পারব। আমি ভিলেজার্সদের কাছ থেকে কয়লা নিতে পারতাম, কিন্তু এটা ঠিক হবে না। আমাদের মনে রাখতে হবে কোল হলো একটি প্রাকৃতিক উপাদান। কয়লার জন্য আমাদের পাথর ভাঙতে হবে। এখন আমাদের গ্রামের আশেপাশে কয়লা খনি খুঁজতে হবে। এটা খুঁজতে অনেক সময় লেগে যেতে পারে। শেষমেশ আমরা কয়লা খুঁজে পেলাম। এখন আমি এটাকে কালেক্ট করে নিচ্ছি। এখন আমরা আমাদের বাড়ির দিকে ফিরে যাব। এখন আমরা আমাদের বাড়ির কাছে পৌঁছে গেছি। এখন আমরা টর্চ বানিয়ে নেব। টর্চ বানানোর জন্য ক্রাফটিং টেবিলে ক্লিক করে টর্চের আইকনে ক্লিক করব। এরপর বাক্স থেকে টর্চটা কালেক্ট করব। এখন টর্চটাকে এইভাবে প্লেস করব। এখন আমরা জিনিসপত্র রাখার জন্য এইভাবে একটি বাক্স তৈরি করব। এর জন্য পুনরায় আমরা ক্রাফটিং বক্সকে টাচ করব। পর ক্রাফটিং বক্সে গিয়ে সার্চ অপশানে ক্লিক করব। এখন আমরা বাক্স বানানোর রেসিপি খুঁজব। এখন বাক্সটাতে ক্লিক করব। উডগুলোকে এইভাবে সাজিয়ে রেখে একটা বাক্স তৈরি করব। দুটো বাক্সকে এভাবে পাশাপাশি রাখবো এবং একটি বড় বাক্স তৈরি করে নেব। এখন আমরা আমাদের সমস্ত বেশি জিনিস এই বাক্সে রাখতে পারবো। পরের ভিডিওতে আমরা খাবার এবং অন্যান্য জিনিসের উপর ডিসকাস করব।
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবে।